ওই বাচ্চার দিকে তাকা, হারিকেলের দিকে তাকা। বাচ্চা যখন হারিকেলের দিকে তাকায় আছে, যুবক মনে মনে চিন্তা করলো বাচ্চাটার হাতের মধ্যে মনে হয় বই। ওই বাচ্চাটা ওই বইটা পড়ার জন্য আলো তালাশ করে। যুবক ওই কথা বলিয়া ঘরের দরজার মধ্যে হারিকেলটা বেঁধে ফেললো। হারিকেলটা বাঁধার পরে যুবক ঘুমের গহীরে চলে গেল। আর শিশু বাচ্চাটা এশারের নামাজের পরে, শিশু বাচ্চাটা রাত্র যখন গভীর হয়ে গেছে, আল্লাহর রাসূল বলে দিয়েছে যদি কোনো ব্যক্তি এশারের নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাত দান করবে। ওই বাচ্চাটা হাতের মধ্যে কোরআন মাজিদ নিয়া ওই বাচ্চাটা হারিকেলের সামনে দাঁড়ায়া মালিকের কালাম তেলাওয়াত করে। এত মধুর কালাম, এত মধুর তেলাওয়াত, যুবক তেলাওয়াত শুনতেছে, শিশু বাচ্চা তেলাওয়াত করতেছে। কেমনে তেলাওয়াত করে আল্লাহ তাআলা ওই কথাটাও বলে দেন, আউজিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। শিশু বাচ্চাটা মাদ্রাসার ছাত্র, সুন্দরভাবে মালিকের কালাম মধুর আওয়াজে তেলাওয়াত করে। যুবক তেলাওয়াত শুনতে শুনতে ঘুমিয়ে গেছে। হঠাৎ করে যুবক মৃত্যু গ্রহণ করলো। আল্লাহ রাব্বুল আলামিন মালাইকা আজরাইলকে বললেন, আজরাইল যাও ওই বান্দার জানটা তুমি বাহির করে নিয়ে আসো। বান্দাটা নেশা অবস্থায়, জিনাকার অবস্থায় মারা গেল। মারা যাওয়ার পরে এলাকার মানুষ বলতে শুরু করলো, হাই হাই হাই, আমাদের এলাকার মধ্যে নষ্ট ছেলেটা মারা গেছে। কোনো মেয়ে তাকে ভালোবাসে না, কোনো মেয়ে তার পক্ষে সাক্ষী দেয় না। এলাকার মানুষ তার কুচরিত্র নামে পরিচিত হয়ে গেছে। এলাকার মানুষ বলতেছে লোকটা মারা গেছে, ভালো হয়েছে, ভালো হয়েছে, সমাজের একটা ভাইরাস দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ভালো হয়েছে, ভালো হয়েছে। এলাকার মানুষ বলে যেই তো মারা গেছে তারে তো জানাজার নামাজ পড়াতে হবে, জানাজার নামাজ পড়ায়া তারে দাফন করতে হবে। এলাকার মানুষ সবাই পাগল হয়ে গেল। কাফন চড়াও, কাফন চড়াও, জানাজার নামাজের জন্য তৈরি করে ফেলো। জানাজার নামাজ যখন পড়াবে, জানাজার নামাজ পড়াইলেন, কাফন চড়াইলেন, কবরের মধ্যে দাফন করলেন। কবরের মধ্যে দাফন করার পরে ওই যুবকটারে বলতেছে, মার রব্বুক, তোমার রবকে? যুবক বলেন, লা আদরি, আমি জানি না, আমি জানি না। আবার জিজ্ঞাসা করলেন, বলো মার রব্বুক? বলে না না না, আমি জানি না, আমি জানি না। ওই কথা বলার পর যুবকরে তিনটা প্রশ্ন করলেন, যুবক জবাব দিতে পারলেন না। যুবক যখন জবাব দিতে পারলেন না, আবারও যখন প্রশ্ন করবেন, প্রশ্ন করার জন্য রওনা হয়ে গেছে ফেরেশতা, মাইয়িতকে প্রশ্ন করবেন। হঠাৎ করে যুবক তাকায়া দেখে তার ডান দিকটা আলোকৃত হয়ে গেছে। যুবকরে প্রশ্ন করে আলো তার জবাব দেয়, যুবকরে প্রশ্ন করে আলো তার জবাব দেয়। হঠাৎ করে যুবক বলে, আমার মধ্যে কোনো আমল নাই, আমার মধ্যে কোনো আমল নাই, কে তুমি এত সুন্দর করে জবাব দিতেছো, আমারে জান্নাতে ঢোকার ব্যবস্থা করে দিতেছো। এবার কোরআন দাঁড়ায়া বলে, এ যুবক, নেশা অবস্থায় তুমি যখন চলতেছিলে আমি মালিকের কালাম তেলাওয়াত করব, কোথাও আলো পাচ্ছি না, কোথাও আলো পাচ্ছি না। আর মালিকের কালাম যখন তোমার হারিকেল বেঁধে দিলে, হারিকেলের নিচের বসিয়া আমি মালিকের কালাম তেলাওয়াত করলাম, সূরা মুলক তেলাওয়াত করলাম। আর ওই তেলাওয়াত তুমি শুনতে শুনতে মারা গেছো। শুনতে শুনতে মারা যাওয়ার কারণে আল্লাহর কোরআন তেলাওয়াত শুনতে শুনতে মারা যাওয়ার খাতিরে আমার আল্লাহ তোমারে আমি কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা তোমারে জান্নাতি বানায়া দিব।